কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যাদের অতি বর্ষণের কারণে ফসলের ক্ষতি হয়েছে তারা বাংলা শস্য বিমা থেকে খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে। তো ইতিমধ্যে ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে, আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এবং আপনি টাকা পাবেন কিনা সেই স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিনে আপনারা দেখুন, কিছুদিন আগেই কিন্তু এই ধরনের একটি প্রতিবেদন বের করা হয়েছিল। শীঘ্রই 11 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাংলা শস্য বিমার 102 কোটি টাকা। এবং এই যে 102 কোটি টাকা দেওয়া হবে সেটা কিসের জন্য দেখুন, এখানে বলা হচ্ছে 2023 সালে খরিফ মৌসুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমার এই টাকা পাঠাবে রাজ্য। অর্থাৎ খরিফ 2023 মৌসুমের কিন্তু এই টাকাটি, যাদের ধানের ক্ষতি হয়েছিল তারা কিন্তু এই টাকাটি পাবে। অর্থাৎ অতি বর্ষণের কারণে অনেকের কিন্তু ক্ষতি হয়েছিল। তো চলুন এখন আপনাদের আমি প্রমাণটা দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দিয়েছে এবং অনেকেই কিন্তু কম টাকা পাচ্ছে এবং অনেকেই কিন্তু বেশি টাকা পাচ্ছে। সেটা কিন্তু জমি হিসেবে টাকাটা দেওয়া হচ্ছে অথবা ফসলের কীরকম ক্ষতি হয়েছে সেই হিসেবে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। অন স্ক্রিন দেখুন, এসএমএসটি এসেছে SBI PSG থেকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। ডিয়ার কাস্টমার, INR 493, ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট রয়েছে অন 5/2/2024, অর্থাৎ এই মাসের 5 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে, অর্থাৎ দুদিন আগেই। থ্রু NEFT উইথ UTR নম্বরটি এখানে রয়েছে বাই বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আপনারা জানেন এবারে বাংলা শস্য বিমার আন্ডারে কিন্তু রয়েছে এই বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ এই কোম্পানির আন্ডারেই কিন্তু বাংলা শস্য বিমাটা রয়েছে এবং এখানে রয়েছে SBI, অর্থাৎ এই টাকাটি কিন্তু বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এসেছে, অর্থাৎ এটি বাংলা শস্য বিমার টাকা। মূলত বুঝতেই পারছেন যে টাকা আসা কিন্তু শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 493 টাকা ক্রেডিট হয়েছে, অনেকের 102 টাকা অথবা অনেকেরই কিন্তু 12,000 13,000, যার যেরকম ফসলের ক্ষতি হয়েছে সেরকম করে কিন্তু টাকা পাঠানো হয়েছে। অর্থাৎ যে ব্লকে যেরকম ক্ষতি হয়েছে সেই হিসেবেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসছে। যদি আপনার ব্লকে ফসলের ক্ষতি হয়েছিল অবশ্যই কিন্তু আপনি এই টাকাটি পাবেন। তার আগে কিন্তু আপনাকে স্ট্যাটাসটি চেক করে নিতে হবে যে আপনি টাকা পাবেন কিনা অথবা আপনার আইডিতে টাকা পাঠানোর কাজটা শুরু করা হয়েছে কিনা সেটা আপনি খুব সহজে কিন্তু এখন চেক করতে পারবেন। সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। মূলত এখান থেকে বুঝতেই পারছেন যে বাংলা শস্য বিমা থেকে কিন্তু টাকা আসা শুরু করে দিয়েছে 2023-এর খরিফ মৌসুমের এই টাকাটি। তো চলুন এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি এই স্ট্যাটাসটি চেক করবেন। আবারও জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের ব্লকে ফসলের ক্ষতি হয়েছে তাহলে কিন্তু আপনি এই টাকাটি পাবেন, এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না এসে থাকে এবং যদি আপনার ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই আপনি ব্লক কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন, অথবা তার আগে কিন্তু আপনি স্ট্যাটাসটি চেক করে নেবেন। স্ট্যাটাস চেক করার জন্য গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং স্ট্যাটাস চেক করার জন্য লিঙ্কটি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আপনি যখনই ক্লিক করে নেবেন অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসবেন। ক্লেমস স্ট্যাটাস সার্চ মডিউল, এখানে 3 মাধ্যমে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন। প্রথমত রয়েছে অ্যাপ্লিকেশন সার্চ, অ্যাপ্লিকেশন নম্বরের মাধ্যমে আপনি সেটি সার্চ করে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু আপনি BSB অর্থাৎ বাংলা শস্য বিমার যে পোর্টাল রয়েছে সেখানে স্ট্যাটাস চেক করলে আপনার ভোটার কার্ডের মাধ্যমে কিন্তু সেই অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি পেয়ে যাবেন। যদি সেই অ্যাপ্লিকেশন নম্বরটি আপনার জানা না থাকে তাহলে ফার্মার আইডির মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। এবং শেষে রয়েছে উইথ ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে কিন্তু সেই স্ট্যাটাসটি আপনি চেক করতে পারেন। বাংলা শস্য বিমা করার সময় আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাঙ্কের ডিটেলস দিয়ে কিন্তু সেই স্ট্যাটাসটি চেক করতে পারেন। তো আপনাদের আমি রিকমেন্ড করব যে উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ এই অপশানটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ইয়ারটি সিলেক্ট করে নেবেন, এখান থেকে 2023 সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে সিজনটি খরিফ, এরপর এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এরপর তালুকা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ব্লকটি আপনার যে ব্লক হবে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর IU নেম, অর্থাৎ আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ব্যাঙ্ক নেম সিলেক্ট করে নিতে হবে, যে ব্যাঙ্ক দিয়ে আপনি বাংলা শস্য বিমা করেছিলেন সেই ব্যাঙ্কের নামটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে শুরু করে ফেডারেল ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, এরপর ফিনো পেমেন্ট ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক দিয়ে করেছেন সেই ব্যাঙ্কটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে ফার্মার অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ যে অ্যাকাউন্ট নম্বর আপনি দিয়েছিলেন বাংলা শস্য বিমা করার সময় সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে ফার্মার নেম দেবেন, যদি ফার্মার নেম না দেন তবুও কিন্তু হবে। যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এরপর এখানে যে অ্যান্সারটি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটি যোগ থাকবে, এখানে যোগফলটি যত হবে সেই যোগফলটি এখানে লিখে দেবেন। এরপর এখানে রয়েছে সার্চ, এই সার্চের উপরে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করলে সম্পূর্ণ ডিটেলসটা নিচে আপনি দেখতে পারবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর থাকবে, পলিসি নম্বর, প্রোডাক্ট কোড, ফার্মার নেম, ইয়ার, সিজন, স্টেট, ডিস্ট্রিক্ট, তালুকা, IU নেম, ক্রপ নেম অর্থাৎ যে ফসলের জন্য আপনি আবেদন করেছেন অথবা বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত করেছিলেন সেই ফসলের নামটা কিন্তু এখানে থাকবে। এরপর ডান দিকে একটু আপনি সরিয়ে নেবেন, এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ডিটেলসগুলো দেখতে পারবেন এবং কত জমি দিয়ে আপনি আবেদন করেছেন সেই জমির পরিমাণটা কিন্তু এখানে থাকবে এবং স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন যদি অ্যাক্টিভ লেখাটি থাকে এবং ক্লেম ডিটেলস এখানে দেখুন ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল গেট আপডেটেড, অর্থাৎ এখানে যদি এই ক্লেম নট রিপোর্টেড ইয়েট এই লেখাটি থাকে তার মানে বুঝে নেবেন যে আপনি কিন্তু এই টাকাটি পাওয়ার জন্য যোগ্য না, অথবা আপনার ক্ষেত্রে কিন্তু এটা ক্লেম করা হয়নি, অথবা আপনার কিন্তু ফসলের ক্ষতিপূরণটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। যদি এখানে আপনি দেখতে পারেন যে ইউটিআর সুম টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেইড, অথবা এখানে যদি কোনো একটা অ্যামাউন্ট উল্লেখ করা থাকে যে 1200 400 অথবা আপনার যেরকম ক্ষতি হয়েছে সেই ধরনের কোনো যদি অ্যামাউন্ট এখানে উল্লেখ করা থাকে তার মানে বুঝে নেবেন যে সেই পরিমাণ টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে এবং এটার উপরে ক্লিক করে দিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনি দেখতে পারবেন। যারা টাকা পাওয়ার জন্য যোগ্য নন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ট্যাটাস আসবে যে ক্লেম নট রিপোর্টেড, এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিআর সুন টু বি আপডেটেড এই ধরনের একটি লেখা আসবে। যদি ইউটিআর সুন টু বি আপডেটেড এই ধরনের লেখা দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে সেই পরিমাণ টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। যদি এখানে দেখতে পারেন ক্লেম নট রিপোর্টেড ইয়েট এই ধরনের লেখা আছে তার মানে বুঝে নেবেন যে আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য নন। যদি আপনাদের ফসলের ক্ষতি হয়েছে এবং এখনও পর্যন্ত ক্লেম নট রিপোর্টেড ইয়েট এই ধরনের লেখা এসে থাকে, আপনি অতি শীঘ্রই আপনাদের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে যোগাযোগ করে নিতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি আবেদন জানাতে পারেন যে আপনার ফসলের ক্ষতি হয়েছে, আপনি এখনও পর্যন্ত ক্লেমের টাকাটি পাননি। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যাদের ক্লেম নট রিপোর্টেড থাকবে তার মানে তারা কিন্তু টাকা পাবে না, যাদের ইউটিআর সুন টু বি আপডেটেড এই ধরনের লেখা থাকবে তারা কিন্তু টাকা পাবে। তো এইভাবেই কিন্তু আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন এবং তার পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি কিন্তু রয়েছে, এখান থেকে সব কিছু ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি, এবং যদি ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খারিফ 2023 মৌসুমের টাকা চলে এসেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং ফেব্রুয়ারি মাসের 5 তারিখে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি চলে এসেছে যাদের ফসলের ক্ষতি হয়েছে, এবং সব জেলাতেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে যেসব জেলাতে ফসলের ক্ষতি হয়েছে, এবং যেসব জেলাতে ফসলের ক্ষতি হয়নি তারা কিন্তু টাকা পাবে না। যাদের ফসলের ক্ষতি হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই টাকাটি পাচ্ছে। তো যারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।